আপনাকে দেখাচ্ছি বন্ধুরা এখন কি নিয়ে এসছে মা। হ্যাঁ, এই একটা থালা। হ্যাঁ, এটা একটু বড় মতো থালাটা, দেখুন অন্য ডিজাইন, কাঁচা দুটোই। তো এটা হচ্ছে দিয়েছে পটল ভাজি দিয়েছে, আর এটা দিয়েছে হচ্ছে ভাত, সেই সঙ্গে আলু ভাজা। এটা আমার খুব ফেভারিট বন্ধুরা, 4 কোনা করে আলু ভেজেছে, আর সঙ্গে হচ্ছে নুন। যদিও বন্ধুরা নুন আমি কাঁচা নুন তেমন একটা খাই না, আর বাড়িতে সবাইকে খেতেও বারণ করে দিয়েছি। তবু মা দিয়ে রেখেছে এমনি। আর দেখুন বন্ধুরা, শীতকাল এবার আস্তে আস্তে করে আসছে। আমার তো বন্ধুরা মানে ওখানে কাঁচের জানালা সব কিছু, দরজা সব কিছু লাগানো হয়ে গিয়েছে। চেষ্টা করছি যতটা সুন্দর সুন্দর আমরা যেরকম পারি ভালো করার চেষ্টা করছি। এবারে সত্যি কথা বলতে গেলে ভালোর কোনো শেষ নেই। আর কি বলবো, আসারও কোনো শেষ নেই, তাই তো ভাবি। তো আমরা বন্ধুরা চেষ্টা করছি, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি যতটা সুন্দর লাগানো যায়। আর আমার একটু বন্ধুরা এবছর ইচ্ছা রয়েছে যে ওই যে বন্ধুরা ছাদ দেখছেন উপরে আমাদের, ওই যে চিলেকোটার ছাদ বলে, একদম উপরে, একদম সব থেকে উপরে, ওখানে ভাবছি তো আমার ভাবি কি অদ্ভুত পাখি আর ডাক শুনুন বন্ধুরা, এরকম পাখি ডাক মানে আমাদের এখানে মাঝে মাঝে আসে, চিনিই না। চোখ জ্বলছে। আপনারা কমেন্ট করে লিখে যান এটা কী পাখি এরকম ডাকছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই সুন্দর আর মজাদার ব্লগ হতে চলেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা হচ্ছে, আমাদের যে সময় যত এগোচ্ছে তত কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র আসছে। তার কারণ এবার যাকে বলে ফিনিশিংয়ের কাজ বাড়ির, সেগুলো কিন্তু এক দফায় মানে শুরু হয়ে গেছে এক রকমের। তো কোথাও না কোথাও বন্ধুরা এবারে একটু মানে ভালো লাগতে শুরু করেছে, অন্য রকমের একটা লুকিং, সেটা কিন্তু আস্তে আস্তে করে আসছে। তবুও কাজ এখনও বাকি রয়েছে। সবসময় সারা লাইফই মানুষের কাজ থাকে, কোনো ব্যাপার না। কাজের মধ্যে এই যে ভালো লাগা, আনন্দ, এগুলোই সব। বাদবাকি বন্ধুরা চলতেই থাকে। বন্ধুরা আবারও ফের আস্তে আস্তে করে শীতের দিন, শীতের সময় ফিরছে। মানে শীতটা অনেকের কাছে আনন্দ, শীতে মানে অন্য একটা মরশুম। আর আমাদের কাছে বন্ধুরা শীত মানে কিন্তু অন্য রকমের ভালো লাগা, কাজের মধ্যে দিয়ে আনন্দ, শীতকাল। আর দেখুন বন্ধুরা আমাদের শীতের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানটায় কিছুটা মাটি একটু মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এখানটাতে গাছপালা লাগাবে ভাবি। গাছটা নিয়ে এসছে নার্সারি থেকে, তাই তো ভাবি? হ্যাঁ, এটা ফুলকপি। ফুলকপির গাছ বন্ধুরা দেখুন। ফুলকপির গাছ লাগানো হচ্ছে, যা কিছু হবে আপনারা দেখতে পাবেন, সব আপডেট পাবেন। আমাদের বন্ধুরা এখানটায় বাড়িতেই অনেক বড় এরিয়া বাগান রয়েছে। এখানে মানে আমরা ইচ্ছা করি আর বিভিন্ন রকমের গাছপালা দিই। শুধু যে আমরা যে খাবো বলে গাছ দিই তা কিন্তু না, আমাদের গাছ দিতে ভালো লাগে, সেই জন্যই আমরা গাছ দিই। মা সঙ্গে সঙ্গে বন্ধুরা বালতি করে জল নিয়ে এসছে, দেখুন এখন জল দিচ্ছে এবারে। এখানটাতে কি কি গাছ লাগানো হবে আজকে আমাদের এখানে? ফুলকপি, ওলকপি, টমেটো। ফুলকপি, ওলকপি, টমেটো, মানে দু রকমের কপির গাছ আজকের বন্ধুরা থাকছে, লাগানো হবে। আর এইদিকে পালং শাক ছোট ছোট বেরিয়েছে। এই যে এদিকে পালং গাছ বেরিয়েছে। বাপি এইগুলো হচ্ছে একদম মাটি রেডি করেছিল, মা আর বাপি মিলে এখানে মাটি রেডি করেছিল। ওলকপি গাছ দেওয়া আছে, ওলকপি গাছ, এখানটা বিভিন্ন রকমের গাছ রয়েছে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে গাঁদা গাছ। আমাদের সেই ভিডিওটাও রয়েছে, একদিন আপনাকে দেখাবো। বাপি যখন গাছ দিচ্ছিল, বাপি মানে মাটি রেডি করছিল, তোলা ছিল না বাপি? সেই ভিডিও, সেই শুটিংটা ছিল। আমি একদিন দেখাবো, চেষ্টা করবো কোথায় আছে খুঁজে নিয়ে। দেখুন বন্ধুরা এইগুলো হয়েছে, আর গাছগুলো কিন্তু এখানে বেরিয়েছে। আর মা এখানে গাছে জল দিচ্ছে, গাঁদা গাছ। আর গাঁদা গাছটা মনে হচ্ছে ভালো হবে। গাঁদা গাছ না বিভিন্ন রকম, একটাকে বলে চুটকি বলে না কি একটা বলে। তো এটা মনে হচ্ছে গাঁদাই গাছ, দেখে মনে হচ্ছে আমার গাঁদা গাছ, ভরসা হচ্ছে মন থেকে যে হ্যাঁ গাঁদা গাছ এটা। তাই কিন্তু বেশ কিছুদিন হয়ে গিয়েছে, মানে বাপি মাটি রেডি করে একদম সব কিছু করেছে, তাই না বাপি? হয়ে গেছে। আর এখানটায় একজনকে বলে আমাদের কিছু গাঁদা গাছ বসাতে হবে, বলে নিয়ে যাবে বলে, আর তো ছুটে আর ডাল কেটে দিল। ভালোবেসে দিয়েছে গাঁদা গাছ, তাই তো বাপি? গাঁদা গাছ ভালোবেসে দিয়েছে বাপি, এখানে গাছ লাগিয়ে দিচ্ছে। আর ধনেপাতা গাছ না বন্ধুরা, আমাদের মানে ধনে দানাটা ফেলা হয়েছিল, কিন্তু ফেলা হলে কি হয় মানে আরও মানে আমাদের এই ঠান্ডা মনে হচ্ছে আরও ঠান্ডা লাগবে। ধনেপাতা বেরোতে গেলে আর একটু ঠান্ডা, আরও বেশি ঠান্ডা পড়তে হবে। তো সেই জন্য বন্ধুরা কিন্তু অসুবিধা নেই, আমরা ধনেপাতা গাছ করেই ছাড়বো। আমাদের এখানে ধনেপাতা গাছ অনেক সুন্দর হয়, হয় না? হবেই। ওই নিয়ে কোনো অসুবিধা নেই।
একবারে বেশি আছে, হুম ওলকপি চারাটা বেশি। একবারে যদি সাকসেসফুল আমরা না হই তো আবার ফের লাগাবো, কি হবে? হ্যাঁ, যেমন এখানে একটা পেয়ারা গাছ ছিল, লাল পেয়ারার গাছ, সেটা এখন নেই, কিন্তু একটা ছোট আবার বসিয়েছি। দেখুন বন্ধুরা, এত বড় হয়েছে আবার এই একই জায়গা, তাই না? হ্যাঁ, কি বলবো বন্ধুরা, আমার একটা মানে এখনো মনে হয় যে ইস, কি জন্য কিসের জন্য বন্ধুরা লাল পেয়ারা গাছটা তখন যে কাটা হলো। হ্যাঁ, আমার তো এখানে ভ্যান ঢুকবে না, এখানে একটা সোজাসুজি ভ্যান হ্যাঁ, ঢুকে আমি মাল তখন আছে। অনেক ছোট, প্রথমবার এই বাড়ির সময় না, সময়। আগের বারে আমাদের যখন নিচে যে বাড়িটা তৈরি হয় তখন। আমরা তো কথা শুনে একদম কেটে দিয়েছি, তারপর দেখি না দরকার নেই বলে। আর লাল আমি সেই থেকে বন্ধুরা লাল পেয়ারা গাছ আজ পর্যন্ত খুব একটা বেশি জায়গাতে দেখি না, মিষ্টি আর কি বড় দেখিনি বড়, কোনোদিন। হ্যাঁ, খুব সুন্দর। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে যান আপনারা কারা কারা লাল পেয়ারা গাছ দেখেছেন কোনোদিন বা কাদের ছিল। খুব একটা বেশি আর দেখতে হয় না বন্ধুরা লাল পেয়ারার গাছ। হ্যাঁ, জানি না, আমাদের গ্রামে মনে হচ্ছে আর কারণ নেই সেরকম একটা লাল পেয়ারার গাছ। আর দেখুন বন্ধুরা, শীতকাল এবার আস্তে আস্তে করে আসছে। হ্যাঁ, আমার তো বন্ধুরা মানে ওখানে কাঁচের জানালা সব কিছু, দরজা সব কিছু লাগানো হয়ে গিয়েছে। হ্যাঁ, চেষ্টা করছি যতটা সুন্দর সুন্দর আমরা যেরকম পারি, হ্যাঁ, ভালো করার চেষ্টা করছি। এবারে সত্যি কথা বলতে গেলে ভালোর কোনো শেষ নেই। হ্যাঁ, আর কি বলবো, আশারও কোনো শেষ নেই, তাই তো ভাবি। তো আমরা বন্ধুরা চেষ্টা করছি, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি যতটা সুন্দর লাগানো যায়। আর আমার একটু বন্ধুরা এবছর ইচ্ছা রয়েছে যে ওই যে বন্ধুরা ছাদ দেখছেন উপরে আমাদের, ওই যে চিলেকোটার ছাদ বলে, একদম উপরে, একদম সব থেকে উপরে, ওখানে ভাবছি কিছু ফুলের গাছ লাগাবো। আর ইচ্ছা আছে বন্ধুরা, দেখা যাক কী হয়। হ্যাঁ, আর গাছে লেবুটা কি পেকে গিয়েছে? হুম, এই যে গাছে দেখা যাচ্ছে। মা কিন্তু ঠিকই বলেছে, এখন কিন্তু মানে লেবুর যে ভরপুর সিজন সেটাও কিন্তু না ভাবি। ওই তো এই লেবুর কি ভরপুর সিজনটা এখন না তো। থাক 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 থাক। হ্যাঁ, এখানে দেখুন আমার নারকেল গাছগুলো এখানে বড় বড় হচ্ছে না, পারবো না আমি দেখাই বন্ধুকে, আমাদের গাছে কিন্তু এখনও লেবু রয়েছে, তাই না? আগের দাবা যে লেবু হয়েছিল সেই লেবু এখনও রয়েছে এখানটা, তাই দেখুন। এ 12 মাস হয়। হ্যাঁ, আমাদের বন্ধু তার মানে কি আমাদের সবসময় সিজন, গাছে লঙ্কা হয়ে রয়েছে। সময় বেশিও। হুম, আর এই দেখুন আমার মা এখানটা একটা কারিপাতা গাছ লাগিয়েছে, আমি তো জানি গাছটা হবে না, কিন্তু এখনও বন্ধুরা মানে হবে কি মানে ভাবছি, মনে হচ্ছে মাটিতে মনে হয় জোর নিয়েছে মাটি থেকে, মানে মনে হচ্ছে নইলে এতদিন থাকতো না। না, এখানে দেখুন একটা কারিপাতার গাছ লাগানো হচ্ছে, দেখা যাক। আস্তে আস্তে করে মাটিতে বসে গিয়েছে। আচ্ছা, দেখা যাক কী হয়, আশা করি পরে আরও বড় হবে হয়তো। মাথার ডগটা কোথায় গেল গাছটা? আমি কেটে নিয়েছি, বলি হোদায় বাঁচবে না, তবে যা। পাতাগুলো কাজে লাগিয়ে যা যা যা, তা কি হবে? কোচচ্ছে, এই সামান্য যে সাইড দিয়ে আচ্ছা, সামান্য আচ্ছা, আচ্ছা, কোচচ্ছে, বলে ভালো, ডগ বেরোচ্ছে ওখান দিয়ে। ঠিক আছে। আর লঙ্কা গাছগুলো তো ফুল ভর্তি হয়ে গিয়েছে, হুম, ওইগুলোকেও আমি পরে লঙ্কা ভরে যাবে, অনেক সুন্দর হ্যাঁ। হবে। আর একটা বন্ধুরা মজাদার আপডেট দেখুন, এখানটা দেখে মানে মনে হচ্ছে কী করে, যেটা হ্যাঁ এটাই বন্ধুরা হয়েছে আমাদের এখানটাতে, মানে বাড়ির জন্য। এটা একটা মানে সিমেন্টের যা বলে চাতাল মতো বলে না, সিঁড়ি টাইপের, আমাদের ওই পুকুরের ঘাটে দেবে বলে মনে হচ্ছে সেই রকম মাপে করেছে। সিমেন্ট আমাদের এক্সট্রা ছিল, তো সিমেন্ট, স্টোন চিপ, রড সেগুলো দিয়ে বাপি নিজে এটা করে দিয়েছে, আর কি আমার দাগ মরতে নিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলেছি না তো প্লেন হয়ে গেলে হ্যাঁ, স্লিপ না করে সেই জন্য বন্ধুরা করে দিয়েছে, দেখুন এইভাবে। কেটে দাও। তো এইগুলো এখন মা প্রতিদিন জল দেয় সময় করে করে, হ্যাঁ, আর এটা 4 দিন। শুকনো হলে তখন বন্ধুরা এই জায়গায় নিয়ে যাবে, এটা প্লেস করে দেওয়া হবে সঠিক জায়গাতে, পজিশনে। এইদিকে বন্ধুরা আজকে রান্না বান্না হচ্ছে দেখুন নুনে, এই হচ্ছে আলু ভাজা, চারকোনা আলু ভাজা আমার খুব ফেভারিট, এই যে পটল ভাজা, তাই তো? হ্যাঁ, আর বিভিন্ন মাংস সব কিছু হবে, কোনো অসুবিধা নেই। সব আয়োজন চলছে এখন, মা ভাত করে ফেলছে মনে হচ্ছে এখন। হ্যাঁ, ভাত হয়ে আমার আলু ভাজা ফেভারিট বলে মা বানাচ্ছে, হ্যাঁ। আর এই আলু ভাজাটা বেশি ফেভারিট এখন। আজকে আমাদের এখন জমজমাটি আয়োজন। হ্যাঁ, এই ঘরটায় খাওয়া দাওয়া হবে এখন, নিয়ে আসছে আরও সব কী মা বানিয়েছে আনবে, আপনাকে দেখাচ্ছি বন্ধুরা এখন কী নিয়ে এসছে মা। হ্যাঁ, এই একটা থালা, হ্যাঁ, এটা একটু বড় মতো থালাটা, দেখুন অন্য ডিজাইন, কাঁচা দুটোই। তো এটা হচ্ছে দিয়েছে পটল ভাজি দিয়েছে, আর এটা দিয়েছে হচ্ছে ভাত, সেই সঙ্গে আলু ভাজা, এটা আমার খুব ফেভারিট বন্ধুরা, চারকোনা করে আলু ভেজেছে, আর সঙ্গে হচ্ছে নুন। যদিও বন্ধুরা নুন আমি কাঁচা নুন তেমন একটা খাই না, আর বাড়িতে সবাইকে খেতেও বারণ করে দিয়েছি। তবু মা দিয়ে রেখেছে এমনি, আর দরকার পড়লে একটু একটু আর কি, বাদ বাকি একদমই না বন্ধুরা, কাঁচা নুন। হ্যাঁ, আমার পছন্দের জিনিস না একদমই। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে মুগের ডাল, মুগের ডালই তো মনে হচ্ছে, দেখি কী ডাল বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গিয়ে মুগেরই ডাল। ও, এটা অন্য রকমের কী একটা ডাল বানিয়েছে মা, এটা মুগের ডাল না চানা ডাল বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, চানা ডাল আর কিছু মিক্স করে কী বানিয়েছে আর মাই বলতে পারে বন্ধুরা, সব থেকে ভালো। আরও কী আইটেম আছে মান থেকেই জানবে। এদিকে বন্ধু আর মা দেখুন আরও সব আইটেমপত্র জিনিসপত্র নিয়ে আসছে একেবারে।
ও বাবা, একদম গরম ধোঁয়া উঠছে একদম। চলো রুমের মধ্যে, এই ঘরের বন্ধুরা খাওয়াবে। এটা হচ্ছে আর মা আর বাপির ঘর। এখন আপাতত এখন খাচ্ছি আর কি এখানটায় বসে বসে। খুব সুন্দর একটা লাইট আছে, ভালো লাগে বন্ধুরা। এই ঘরটা আমারও খুব ফেভারিট আর কি। হ্যাঁ, এরকম সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। সব এসে গেছে মা? হ্যাঁ। আর এটা কি ডাল মা? হ্যাঁ, রসগোল্লা। ও রসগোল্লা বন্ধুরা ফ্রিজে রেখেছে, এখন রসগোল্লা পড়ে আছে, আনতে যাচ্ছে। তাই আমি সেই জন্য জিজ্ঞেস, সব এসে গিয়েছে কি? বাকি বন্ধুরা স্যালাড নিয়ে চলে এসেছে, দেখুন। আমি এটা কী ডাল? মুগের ডাল, তারপর দেখি চানা ডাল আর কি একটা মিক্স করে কি বানিয়েছে মনে হচ্ছে। স্যালাড। আজকে বন্ধুরা আমাদের এখানটায় খাওয়া দাওয়া হবে। আর অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়ার প্ল্যাটফর্মটা দারুণ। এখানেও বসলে না, আর এখানে কিছু রেখে একদম প্রকৃতির সিন দেখতে খাওয়া যায়। এখানেও সুন্দর হয় না? এখানেও অনেক সুন্দর বন্ধুরা, একদম লাগে। আর মা বন্ধুরা দই মিষ্টি এটা সব নিয়ে আসছে, দেখুন বন্ধুরা। দই মিষ্টি নিয়ে আসছে বন্ধুরা, দেখুন। দই আর মিষ্টি। হ্যাঁ, দইটা একটু বাড়িতে খাওয়া হয়েছিল, সত্যি কথা আর কি। হ্যাঁ, সত্যি কথা বললে বন্ধুরা পরিষ্কার বলা ভালো। এটা না যে আমাদের নতুন যেটা খাওয়া হয়েছিল, আর বড় প্যাক কেনা হয়েছিল সেই জন্য আর কি। অ্যাকচুয়ালি টক দই ওটা। আমাদের পাকা চালিয়ে দেওয়া হয়েছে, এবার সে খাওয়া দাওয়া হবে। আয়োজন বন্ধুরা চলছে দেখুন ওখানটায়। বাপি কাচ্ছে, আমি আবার জয়েন করবো, মাও আসবে আস্তে আস্তে করে। তাই তো বাপি? কেন ভাই, খাওয়া দাওয়া ভালো হয়েছে? হ্যাঁ, ভালো, ঠিক আছে, খুব ভালো। আমি আবার শুরু করে দিই বন্ধুরা, এসে গেছি একদমই। দেখি আমাকে একদম ভাবি সোজা ডাল দিয়ে দাও। হ্যাঁ, সাইডে রাখিয়ে রাখে ডাল। বাবা, মা ভাত অনেক দিয়েছে বন্ধুরা। বাটি উড় করে রাখে, আমার মা মনে হচ্ছে ডিশ উড় করে দিয়েছে একদম পুরো। দাও, ব্যাস ব্যাস, এই খাওয়া। আর এখানে আমাদের চিকেনটাও রয়েছে। বাবি তো চিকেন শুরু হয়ে গেছে নাকি? বাবি নেবে চিকেনটা? চিকেন শুরু হয়ে গেছে, নাও চিকেন নাও। ও পা নিচ্ছ বাবি? এই যে এমনি চিকেন আছে, চল নাও। আর আলু কি আবার? হ্যাঁ, তো আমার বাপি কি অদ্ভুত পাখি। আর ডাক শুনুন বন্ধুরা, এরকম পাখি ডাক মানে আমাদের এখানে মাঝে যা আছে চিনিই না। চোখ জ্বলছে। আপনারা কমেন্ট করে লিখে যান এটা কী পাখি এরকম ডাকছে। যেমন জমজমাটি খাওয়া দাওয়া দেখুন। আমাদের সন্ধ্যাবেলা করে মোটামুটি আমরা বেশিরভাগ দিন ফলই খাই। আমাদের এটা হলেই ভালো লাগে, ফলটা ঠিক লাগে। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে বলেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন ব্লগ সব দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরেকখানা জমজমাট ভিডিও নিয়ে, নতুন আরেকখানা জমজমাট ব্লগ নিয়ে। বাই।